আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর গ্লাস ম্যাটটি। তো এটি তৈরি করার জন্য আমরা এখানে সাদা এবং হলুদ এই দুইটি কালারের সুতা নিয়ে নিয়েছি। এটি হচ্ছে আপনারা মিল্ক কটন সুতা বা সামারিয়ান সুতা, বারুটার সুতা, যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আমি হচ্ছে এখানে সামারিয়ান সুতা দিয়ে তৈরি করে নিচ্ছি। তো আপনারা যখন হচ্ছে এটা 12 তার বা 9 তার এগুলো দিয়ে কাজ করতে যাবেন, তখন সেটা হচ্ছে 2 থেকে 3 ডাবল করে নেবেন। তো চলুন সেটা শুরু করি। সেটা শুরু করার জন্য আমরা হচ্ছে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। তো প্রথমেই আমি এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে এখানে আমরা এখন মোট 2টা চেইন করে নিব। আর প্রথমে যে ম্যাজিক রিংয়ের সাথে একটা চেইন করেছি, সব মিলিয়ে আমাদের চেইনের সংখ্যা হবে 3টি। এরপরে আমরা এটার ভেতরে মোট 12টি ডাবল ক্রোশে করে নিব। এখানে একবার হুকের মাথায় প্যাচ দিয়ে মোট 12টি ডাবল ক্রোশে বলতে আমরা যে প্রথমে 3টি চেইন করেছি, এই 3টি চেইন সহ আমাদের হচ্ছে মোট 12টি ডাবল ক্রোশে হবে। আমরা এখানে এখন 11টা ডাবল ক্রোশে করব, আর হচ্ছে 3টি চেইন, সব মিলিয়ে 12টা হবে। তো আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশে করে তারপরে ফিরে আসছি। আমার এখানে মোট 12 বার অর্থাৎ 11 বার ডাবল ক্রোশে আর 3টি চেইন, সব মিলিয়ে 12টি করা শেষ। আমরা হচ্ছে এখন এই যে ছোটো সুতাটা আছে এটা এভাবে টান দিয়ে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে 3টা চেইন করেছিলাম ঠিক সেইখানকার 3 নম্বর চেইনের ভেতরে আমরা হচ্ছে এভাবে করে গিয়ে একটি লুপ এভাবে বের করে এনে আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে অতিরিক্ত আরেকটা চেইন করে আমরা এখান থেকে সুতাটা কেটে নিব। আমাদের বেসটা তৈরি হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখান থেকে সাদা সুতাটা নিব। সাদা সুতাটা নিয়ে প্রথমে আমরা হচ্ছে একটি লুপ তৈরি করে নেব। একটি লুপ তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা যে কোনো একটি ঘরের ভেতর থেকে যাব, গিয়ে আমরা হচ্ছে এখন এই সুতাটা এটার ভেতরে নিয়ে নিব। নিয়ে আমরা এখানে মোট 2, 3 এখানে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নেওয়ার পরে আমাদের হুকের মাথায় 2বার প্যাচ দিব ট্রিপল ক্রোশের মতো। দিয়ে আমরা হচ্ছে এখানে এই একই ঘরের ভেতরে এভাবে করে যাব। গিয়ে প্রথমে হচ্ছে 2টি লুপ ছাড়বো, তারপরে আবার 2টি লুপ ছাড়বো, আর একটি লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব। আবার 2বার প্যাচ দিব, দিয়ে একই ঘরের ভেতরে এভাবে করে যাব। প্রথমে 2টি লুপ ছাড়বো, তারপরে 2টি লুপ ছাড়বো, একটি লুপ আমাদের হুকের মাথায় রেখে দিব। এভাবে করে যখন আমাদের হুকের মাথায় মোট 3বার লুপ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এই যে একসাথে বের করে নিব। নিয়ে আমরা এখানে চেইন সংখ্যা করব 2টি চেইন করে হুকের মাথায় আবারও 2বার প্যাচ দিব। দিয়ে আমাদের পরের যে ঘর আছে পরের ঘরে এভাবে করে যাব। গিয়ে এখান থেকে 2টি করে লুপ আমরা বের করব। প্রথমে 2বার বের করলাম, তারপরে হচ্ছে যে আবারও 2বার প্যাচ দিয়ে 2টি করে লুপ আমরা এখান থেকে ছাড়বো। প্রত্যেকটা ঘরে আমাদের 3বার করে কাজ করতে হবে। তো 3বার করে কাজ করার পরে শুধু প্রথমটা বাদে পরবর্তী আমরা যে কয়বার কাজ করব সেই কয়বারের মধ্যে হুকের মাথায় লুপ সংখ্যা হবে 4টি। এই 4টি লুপ আমরা হচ্ছে একসাথে বের করে নিব। বের করে আমরা এখান থেকে আবারও 2বার চেইন করব। 2বার চেইন করে হুকের মাথায় আবারও 2বার প্যাচ দিয়ে আমরা হচ্ছে পরবর্তী ঘরে গিয়ে এখানে কাজ করব। প্রথমে 2টা ছাড়লাম, পরে 2টা ছাড়লাম, আবার 2বার প্যাচ দিলাম। দিয়ে এখানেও ঠিক প্রথমে 2বার ছাড়লাম, পরে আবার 2বার ছাড়লাম, আবার হুকের মাথায় 2বার প্যাচ দিয়ে একই ঘরের ভেতর থেকে প্রথমে 2বার ছাড়লাম, পরে 2বার ছাড়লাম, মোট হলো 4টি আমরা এখান থেকে একসাথে বের করে নিব। একসাথে বের করে নিয়ে 2টি চেইন করব। ঠিক এইভাবে করে হচ্ছে আমাদের কাজ করে নিতে হবে। আবার একবার দেখিয়ে দিচ্ছি। হুকের মাথায় 2বার প্যাচ দিলাম, পরবর্তী ঘরের ভেতরে হচ্ছে আমরা যাব 2বার প্যাচ দিয়ে পরবর্তী ঘরের ভেতরে এভাবে করে গিয়ে প্রথমে 2টি লুপ বের করব, তারপর আবার 2টি লুপ বের করব, আবার হুকের মাথায় প্যাচ দিব। লুপের ভিতরে গিয়ে আমরা এখান থেকে 2টি লুপ ছাড়বো, পরে আবার 2টি লুপ ছাড়বো, আবার যাব, প্রথমে 2টি লুপ ছাড়বো, পরে আবার 2টি লুপ ছাড়বো। যখনই 4টা হয়ে যাবে অর্থাৎ এখানে 3বার কাজ হয়ে যাবে, আমরা এখান থেকে সব একসাথে বের করে দিব, দিয়ে 2টি করে চেইন করব। ঠিক এইভাবে করে হচ্ছে আমাদের 12টি ডাবল ক্রোশের মাথায় 12 বার এই ফুলগুলো তৈরি করে নিতে হবে। আমি অফলাইনে তৈরি করে নিয়ে তারপর আসছি। এই যে আমি এখানে মোট 12টি ফুল তৈরি করে নিয়েছি। এখন যেটা করব, এখানে 2টা চেইন করব। 2টা চেইন করে ঠিক এখানে যেখানে তিনটা চেইন করেছিলাম তার ঠিক 3 নম্বর চেইনের মাথায় গিয়ে আমরা এখান থেকে একটি লুপ নিব। নিয়ে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে আরেকটি চেইন করে আমরা হচ্ছে এখান থেকে সুতাটা কেটে ফেলব।
সুতাটা কেটে ফেলার পরে আমাদের ঠিক এরকম হলো। এখন হচ্ছে আমরা এই যে চারপাশে যে গ্যাপগুলো করেছি দুইটা চেইনের, ঠিক এই গ্যাপের ভেতরে কাজ করব। আমরা এখন হলুদ সুতাটা নিয়ে নিব। হলুদ সুতাটা নিয়ে আমরা হচ্ছে এটাতে একটা লুপ তৈরি করব। এটাতে একটা লুপ তৈরি করে এখান থেকে যে কোনো একটি গ্যাপের ভেতরে আমরা যাব। যে কোনো একটি গ্যাপের ভেতরে এখানে গিয়ে সুতাটাকে জয়েন করে নিলাম। সুতাটাকে জয়েন করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 2 দুইটা চেইন করলাম। আর মানে যখন জয়েন করার সময় একটা চেইন করেছিলাম, সব মিলিয়ে আমাদের চেইনের সংখ্যা হবে 3টি। এখন আমরা এই ঘরের ভেতরে একবার ডাবল ক্রোশে করব। একবার ডাবল ক্রোশে, আর এই যে 3টি চেইন সব মিলিয়ে হলো 2বার ডাবল ক্রোশে। এখন আমরা এখানে একটি চেইন করব। একটি চেইন করলাম, পরে আমরা এই একই গ্যাপের ভেতরে আবারও 2বার ডাবল ক্রোশে করব। 1 2 দুইটি ডাবল ক্রোশে এবং একটি হচ্ছে চেইনের গ্যাপ। আমরা হচ্ছে এখানে কোনো রকম চেইন নিব না। আবার হচ্ছে পরবর্তী এখানে যাব, গিয়ে 2বার ডাবল ক্রোশে করব, আর হচ্ছে একটি চেইন করব, তারপর আবার 2বার ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে একটি চেইন, এইভাবে হচ্ছে আমাদের এই রাউন্ড পুরোটা কমপ্লিট করতে হবে। আমরা আবার হুকের মাথায় প্যাচ দিয়ে সরাসরি গ্যাপের ভেতরে গিয়ে ডাবল ক্রোশে করব 2বার। 2বার ডাবল ক্রোশে করলাম, একটি চেইন করলাম, আবার 2বার ডাবল ক্রোশে করব। পরবর্তী গ্যাপে যাওয়ার জন্য আমরা এখানে কোনো প্রকার ডাবল ক্রোশে বা চেইন এখানে কোনো চেইনের সংখ্যা নিব না। আমরা হচ্ছে সরাসরি ওটার ভেতরে ওই গ্যাপের ভেতরে চলে যাব। এখানে দুটো ডাবল ক্রোশে, একটা চেইন, আবার হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব। এই যে এইভাবে করে হচ্ছে আমাদের কাজ করতে হবে। হুকের মাথায় প্যাচ, গ্যাপের ভেতরে গিয়ে এখানে একবার ডাবল ক্রোশে, আবার একবার ডাবল ক্রোশে হবে, 2বার ডাবল ক্রোশে হয়ে গেলে একটি চেইন হবে, তারপরে আবার একই গ্যাপের ভেতরে ডাবল ক্রোশে হবে। অর্থাৎ একটা গ্যাপের ভেতরে মোট 4বার ডাবল ক্রোশে হবে, কিন্তু তার মাঝখানে একটি চেইন হবে 2টি ডাবল ক্রোশের পরে। একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, তারপর আবার 2বার ডাবল ক্রোশে। এই যে পুরো হচ্ছে আমাদের এইভাবে করে নিতে হবে। আর হচ্ছে 3টা আছে, 3টা আমি অফলাইনে করছি। 3বার কাজ করে নিয়েছি, একবার রেখে দিয়েছি। এই যে হুকের মাথায় প্যাচ দিয়ে গ্যাপের ভেতরে যাব, গিয়ে এখানে একবার ডাবল ক্রোশে করলাম, আরও একবার ডাবল ক্রোশে করলাম। এখানে মোট 2বার ডাবল ক্রোশে হলো। একটা চেইন নিব, আবার একই ঘরের ভেতরে আমরা হচ্ছে 2বার ডাবল ক্রোশে করব। এই ঠিক এভাবে করে হচ্ছে আমাদের কাজ করতে হবে। এখন আমরা এখান থেকে যে 3টা চেইন করেছিলাম, 1 2 3, এই ঠিক 3 নম্বর চেইনের ভেতরে এভাবে করে গিয়ে একটি লুপ এনে আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিয়ে এখানে আমরা কোনো প্রকার চেইন করব না, স্টিচ করব না, কিছুই করব না। সরাসরি হুকের মাথায় প্যাচ দিয়ে এইখানে এই যে গ্যাপ আছে, একটি করে চেইনের যে গ্যাপ আছে, সেই গ্যাপের ভেতরে গিয়ে আমরা হচ্ছে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। এখানে আমরা 5বার ডাবল ক্রোশে করে নিলাম। 5বার ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখানে দেখেন আমরা যে 4টি করে ডাবল ক্রোশে করেছি তার মাঝে এখানে একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপের ভেতরে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিয়ে আমরা হচ্ছে এখন এখানে গিয়ে আবার ডাবল ক্রোশে করব 5বার। এই যে 5বার ডাবল ক্রোশে করলাম, করার পরে নিচে এখানে যে 4টেই ডাবল ক্রোশের পরে এখানে এই যে গ্যাপ আছে, এই গ্যাপের ভেতরে গিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে আবার হুকের মাথায় প্যাচ দিয়ে আমাদের এই যে গ্যাপ আছে, এই গ্যাপের ভেতরে এখানে গিয়ে আমরা হচ্ছে আবার 5বার ডাবল ক্রোশে করে নিব। এখানে এই যে ডাবল ক্রোশেগুলো আছে, ঠিক এইভাবে করে আমাদের হচ্ছে এখানে 5বার করে ডাবল ক্রোশে করে নিতে হবে।
এই যে 4টি ডাবল ক্রোশের মাঝে এখানে যে গ্যাপ আছে একটি করে চেইনের গ্যাপ আমরা রেখেছিলাম, ঠিক ওইখানে গিয়েই হচ্ছে আমাদের ডাবল ক্রোশের এই স্লিপ স্টিচ করতে হবে, ওই 5 বার ডাবল ক্রোশে করতে হবে, আর নিচের এখানের দিকে এসে আমাদের একবার করে স্লিপ স্টিচ করে নিতে হবে। তো এভাবে করে হচ্ছে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসছি। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে এসে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই। হুকের মাথায় প্যাচ দিয়ে আমাদের যে 4টি ডাবল ক্রোশের ভেতরে যে একটি চেইনের গ্যাপ ছিল, আমরা হচ্ছে ওইখানে গিয়ে মোট 5 বার ডাবল ক্রোশে করব। এই যে আমরা এখানে মোট 5 বার ডাবল ক্রোশে করলাম। এখন 5 বার ডাবল ক্রোশে করার পরে এখানে নিচে এই যে আমরা যেইখানে ঠিক শুরু করেছিলাম স্লিপ স্টিচ দিয়ে, তারপর থেকে ঠিক ওইখানে গিয়েই আমরা আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, দিয়ে এখানে অতিরিক্ত একটা চেইন করে আমরা সুতাটাকে কেটে ফেলবো। সুতাটা হচ্ছে হাইট করে দিবেন, হাইট করে দেওয়ার পরে আমাদের কাজটা ঠিক এরকম হয়ে যাবে। রেডি হয়ে গেল আমাদের টেবিল ম্যাট। আপনারা হচ্ছে এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর এটি হচ্ছে একটি আপুর বলার ছিল যে আপু আমাদেরকে ঠিক এরকম একটি টেবিল ম্যাট তৈরি করে দেখান। তো আমি হচ্ছে তার অনুরোধেই এটা তৈরি করে দেখিয়েছি। এখন আপনাদেরও যদি কারোর কোনো কিছু তৈরি করার থাকে তাহলে সেটা অবশ্যই পিকচার দিতে পারেন, আমি সেটা তৈরি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।